আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং এই স্কুলের সাথেই আছেন। আর আপনাকে অবশ্যই ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা কোর্সে স্বাগতম। সো ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের আজকে আমরা একটা প্রবলেম সলভ করব। সেটা হলো যে সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল। আমাদেরকে একটা কি ফাংশন দিয়ে দিছে এবং সেই ফাংশন থেকে আমরা এটা দেখাবো সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল। এখন এই যে সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল, এই কথাটার মানে কি বোঝাচ্ছে? এই কথাটার মানে বোঝাচ্ছে যে আপনার কাছে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, রাইট, যে আপনার কাছে ধরেন একটা ওয়াই নামক একটা ফাংশন আছে এবং ধরেন এই ফাংশনটা দেওয়া আছে, জেড ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে। এই জেডকে আমরা একবার এক্সের রেসপেক্টে করব, একবার ওয়াইয়ের রেসপেক্টে করব। ব্যাপারটা এরকম, ডেল বাই ডেল এক্স ডেল ওয়াই, আর এখানে হবে জেড। তার মানে এটা মানে কি বোঝাচ্ছে আমি? ডেল বাই ডেল এক্স আর ডেল বাই ডেল ওয়াই জেড, এইটা। আর এই কথাটার মানে হলো ফাংশন অফ, এটা প্রথমে কি করতেছি ওয়াই রেসপেক্ট ওয়াই এক্স, আমার জেড ফাংশনটা হবে, রাইট, এইটা। তো এখন প্রথমে একটু আবার বলি, এখানে বলতেছে এটা যে এই যে জেড ফাংশন, সেই জেড ফাংশনকে একবার এক্সের রেসপেক্টে করব, একবার ওয়াইয়ের রেসপেক্টে করব। তাহলে প্রথমে আমি ওয়াইয়ের রেসপেক্টে করলাম, তারপরে আমি কি করলাম ওয়াইয়ের রেসপেক্টে, মানে যেটা অ্যান্সার আসবে সেই অ্যান্সারটাকে আমি আবার এক্সের রেসপেক্টে কী করব, পার্শিয়াল ডেরিভেটিভ করব। এবং সেটা করার পরে আমি যদি এই কথাটার মানে যেটা আসবে সেটা আমার অ্যান্সার। এবং এই কথাটার মানে হলো যে ডেল বাই ডেল এক্স ডেল ওয়াই, কথাটার মানে হলো এটা যে এফ অফ ওয়াই এক্স জেড। আবার যদি আমি এটা এইভাবে করি, ডেল বাই ডেল ওয়াই ডেল এক্স জেড, এই কথাটার মানে হলো ডেল বাই ডেল ওয়াই, তাহলে ডেল বাই ডেল ডেল এক্স জেড, তাহলে এইটা। এবং এই কথাটার মানে কি? ফাংশন অফ এক্স ওয়াই জেড। দেখেন, তো প্রথমে কি করলাম, জেডকে একবার এখন আগে এক্সের রেসপেক্টে করলাম, তারপরে ওয়াইয়ের রেসপেক্টে করলাম। এই এক্সের রেসপেক্টে যেটা পাবো, যে অ্যান্সারটা পাবো, সেই অ্যান্সারটাকে আবার ওয়াইয়ের রেসপেক্টে করব। এবং এখান থেকে যে ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটাই আমার ফাইনাল অ্যান্সার, এখান থেকে করার পরে যে রেজাল্টটা আসবে। এবং এটাই কিন্তু আমার ফাংশন অফ এক্স ওয়াই জেড। এখন কোনোভাবে যদি আমি এই দুইটা টার্মকে ইকুয়াল করতে পারি, যে ফাংশন অফ ওয়াই এক্স জেড ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই জেড, আর ইকুয়াল যদি এইটা করতে পারি, এই ইকুয়াল করাটাই হলো কি আমার সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল। এটাই কি আমার সেকেন্ড অর্ডার মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস আর ইকুয়াল। তো আশা করি ওই কথাটার মানে কি সেটা বুঝতে পারছেন। তো এখন আমরা ডিরেক্ট কিসে চলে যাব? সলভে চলে যাব। এখন আমরা ডিরেক্ট সলভে চলে যাব, যে এটা কীভাবে সলভ করতে হয়। তো একটু আপনারা একটু বাসায় মনোযোগ দিবেন, তাহলে কিন্তু আপনারা সব কিছুই সহজ মতো সুন্দর মতো করতে পারবেন। তো এখন প্রথমে যে জেডটা দেওয়া আছে, সেই জেডটাকে আমি প্রথমে ধরবো, আমি এক্সের রেসপেক্টে ধরলাম। তাহলে প্রথমে যেটা করব, ডেল জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, প্রথমে ওয়াই রেসপেক্টেই করি। তারপরে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই কস এক্স ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই এক্স স্কোয়ার, রাইট। এখন দেখি, তাহলে ডেল বাই ডেল এক্স ফিক্স রাখলাম। তো এখন এইটাকে আমি কার রেসপেক্টে করব? ওয়াইয়ের রেসপেক্টে করব। তাহলে এটাকে যদি ওয়াইয়ের রেসপেক্টে করতে হয়, এখানে একটু ব্র্যাকেট হবে, এটাকে যদি ওয়াইয়ের রেসপেক্টে করতে হয়, তাহলে কজ এক্সের কি আমার পার্শিয়াল ডেরিভেটিভস কী হবে? মাইনাস সাইন এক্স ওয়াই, রাইট। এটাকে মাইনাস সাইন এক্স ওয়াই। আর যেহেতু কজ এক্স মানে এক্স নাই, এক্স আছে কি এক্স ওয়াই, তো এই এক্স ওয়াইকে আবার কি আমার এই ইসের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে করতে হবে। আর এক্স ওয়াইকে যদি ওয়াই রেসপেক্টে করি, তাহলে কি হবে? আমার অ্যান্সার হবে এক্স প্লাস, আর এইখানে যদি আমি ওয়াই রেসপেক্টে করি, তাহলে এটা হবে 3 ওয়াই রেসপেক্টে করলে 3 এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস, আর এটাকে যদি আমি ওয়াই রেসপেক্টে করি, এটা হবে এক্স স্কোয়ার, এইটা। তাহলে এইটাকে আমি এই প্রথমটাকে যদি আমি ওয়াই রেসপেক্টে করি, অ্যান্সার পাবো এইটা। এখন এইটাকে আমি কার রেসপেক্টে করব? এই আউটপুটটাকে আমি করব এক্সের রেসপেক্টে। দেখুন এক্সের রেসপেক্টে যদি করি, তাহলে সাইন এক্স ওয়াই আর এক্স, এটা কিন্তু ইউভির সূত্র, রাইট, এটা ইউভির সূত্র। এটা যদি হয় ইউ আর এটা হবে ভি, তাহলে প্রথমে ইউকে রেখে ভিকে করব, তারপর ভিকে রেখে ইউকে করব। তাহলে ইউকে রাখলাম ইউ, তাহলে এখন ইউকে রাখলাম। এখন ভিকে যদি করি মাইনাস সাইন এক্স ওয়াই, এটাকে যদি আমি এখন করি, তাহলে এটা হবে কি মাইনাস কস এক্স ওয়াই।
আর এক্স ওয়াই এক্স কিন্তু এক্স নাই, এক্স ওয়াই আসতে তাহলে এক্স ওয়াইকে যদি আমি আবার এই এক্সের রেসপেক্টে করি তখন অ্যান্সার হবে কিন্তু ওয়াই, রাইট। তারপরে প্লাস, তারপরে এখন আমি কাকে স্থির রাখবো, ভিকে স্থির রাখবো, মাইনাস সাইন এক্স ওয়াই। আর ভি আছে কি আমার এক্স, সরি ভিকে রেখে এক্স, ইউ আছে কি আমার এক্স, তাহলে এক্সকে যদি এক্সের রেসপেক্ট করি সেটা হবে 1, এটা হবে 1 প্লাস, তাহলে 3x² y³ এটাকে যদি আমি এক্সের রেসপেক্টে করি অ্যান্সার হবে 9x² y² প্লাস এটাকে যদি এক্সের রেসপেক্টে করি তাহলে 2x। তাহলে এটা হবে আমার, আমি এটা কি করছি, এটা তো ইউ হবে না, এটা এক্স হবে, তো যেহেতু ইউটাকে লিখে ফেলছিলাম। তো এখন কী হবে, এটার অ্যান্সার কি, এটা কি যদি সাজাই তাহলে হবে -xy cos xy প্লাস মাইনাসে মাইনাস সাইন xy প্লাস 9x² y² প্লাস 2x। এটা দেখুন, এটাকে আমি কি করলাম, একবার ওয়াইকে করে একবার এক্স করলাম, তাহলে এটা পাইলাম। এখন আমি কি করব, এখন এটার উল্টাটা করব, এখন ডেল জেড বাই ডেল ওয়াই ডেল এক্স, তাহলে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল এক্স, তাহলে এটা হবে কি cos xy প্লাস x³ y³ প্লাস yx², রাইট। দেখুন এইটাকে আমি কি করব, প্রথমে এক্সের রেসপেক্টে করব, তাহলে এটাকে অনুরূপভাবেই করে যাচ্ছি আমি। এটাকে যদি আমি এক্সের রেসপেক্টে করি তাহলে কি হবে দেখি, স্পেস কম, দেখি হয় নাকি। তো প্রথমে কি হবে, তো এটাকে আমি এক্সের রেসপেক্টে করব, cos x কে যদি করি তাহলে হবে মাইনাস সাইন xy, তারপরে কি হবে xy, তো xy নেই, xyকে আবার এক্সের রেসপেক্টে করব তখন হবে y প্লাস, এখন এটাকে যদি এক্সের রেসপেক্টে করি তাহলে হবে 3x² y³, আর এটাকে যদি আমি এক্সের রেসপেক্টে করি yx²কে 2xy, এটা রাইট। এখন এইটাকে যদি আমি y এর রেসপেক্টে করি তখন কী হবে সেটা দেখি। তো এটা কিন্তু ইউ, এটা ভি, এটা ইউ, এটা ভি, তাহলে ইউকে রেখে ভিকে করবো, ভিকে রেখে ইউকে করবো, তারপরে বাকিটা করে ফেলবো। তখন এখন যদি ইউকে রেখি ওয়াইকে ফিক্সড রাখি তাহলে মাইনাস সাইন এক্সকে যদি করি তাহলে হবে মাইনাস কস xy, আর xyকে যদি ওয়াইয়ের রেসপেক্টে করি তবে তখন কি হবে আমার, xyকে যদি আমি ওয়াইয়ের রেসপেক্টে করি তখন হবে আমার এক্স প্লাস, আবার এখন মাইনাস সাইন xy এটাকে ফিক্সড রাখলাম, এখন ওয়াইকে যদি করি আমি ওয়াইয়ের রেসপেক্টে তখন হবে 1 প্লাস, এটা হবে, এটা ব্র্যাকেট দিই। তখন আবার দেখি আরেকটা, সেটা হলো এখন এইটাকে করবো কি ওয়াইয়ের রেসপেক্টে, তো এটাকে যদি ওয়াইয়ের রেসপেক্টে করি হবে 9x² y², 3টা আগে চলে আসলো, একটা পাওয়ার কমে গেল, তাহলে 3 × 3 9, তাহলে 9x² y² প্লাস এটাকে এক্সের রেসপেক্টে করলে তাহলে ওয়াইয়ের রেসপেক্টে করলে 2x। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে যদি একটু সাজাই তাহলে দেখা যাবে মাইনাস xy cos xy প্লাস মাইনাসে মাইনাস সাইন xy, এটার সাথে গুণ করলে এটাই থাকতেছে প্লাস 9x² y² প্লাস 2x। তাহলে দেখেন আপনারা যে এই যে এখানে যে আউটপুটটা অ্যান্ড এখানের যে আউটপুট কিন্তু ইকুয়াল। দেখেন একটু ট্রাই করে যে মাইনাস xy cos xy মাইনাস সাইন xy প্লাস 9x² y² অ্যান্ড 2x। তো এইটা কিন্তু তাহলে আমরা এইটাকে কিন্তু এটা বলতে পারি, এটাকে প্রথমে কার রেসপেক্টে করছি, ওয়াই রেসপেক্টে, ওয়াই এক্স তারপরে ফাংশন অফ জেড, এটা করে ফেলছি। তো এটা কিন্তু করছি, আর এটা মানে কি আমার ফাংশন অফ এক্স ওয়াই। তো এখন কিন্তু আমি ফাইনালি যেটা কথাটা বলতে পারি সেটা হলো যে ফাংশন অফ ওয়াই এক্স ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই, এটা কিন্তু আমি প্রমাণ করে ফেলছি যে এইটার এটা ইকুয়াল। তার মানে কি আমার এটা শর্ট যে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে এটা কি ফাংশন অফ ওয়াই এক্স ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই, এটা কিন্তু প্রমাণ করে ফেললাম বা দেখায়া ফেললাম। তো আশা করি আপনারা এই প্রবলেমটা কীভাবে সলভ করছে সেটা বুঝতে পারছেন। তো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্কুলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।